এই অস্বস্তিকর গরমে সারাদিনটা কতটা ভালো কাটবে বলতে পারবো না, তবুও সকলকে শুভ সকাল জানিয়ে শুরু করলাম আজকের ব্লগটা। তো আজ হচ্ছে মঙ্গলবার, তো জানলা টালনা তো খুলে দেখি একদম আকাশ পুরো মেঘলা হয়ে রয়েছে, একটা ভ্যাপসা গরম, এত গরম রাতের বেলা বিছানায় শুতে পারলাম না। অবশেষে নিচে শুলাম আমি, আর হাজবেন্ড শুলো উপরে। আবার কখনো কখনো ও নিচে শোয়, আমি উপরে শুই। আর এই ঘরেও ঠিক তাই, সোনু কালকে নিচে শুয়েছে আর শান শুয়েছে উপরে। শীত গ্রীষ্ম বর্ষা যাই হোক না কেন, সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আগেই যেতে হবে রান্নাঘরে। চিকেনটা তো আমার আগেই ছিল, আর কালকে মাছ এনেছিল, কালকে কিছুটা রান্না করেছি। আর এখানে রয়েছে, বার করলাম, মাছও রান্না করবো, চিকেনও করবো। চিকেনটা স্টু বানাবো আর মাছটা আমাদের জন্য রান্না করব। মাছ আমাদের তিনজনে 3 পিস বার করে নিলাম আর পুরোটা ঢুকিয়ে দিলাম, কারণ মাছটা খাবে না ছেলেরা। আর কালকে একটু ডাল রান্না করে রয়েছে, আম ডাল আর নিম পাতা সেদিন করেছিলাম শনিবার। এই যে 2 দিন খাওয়া হয়নি, রবি সোম, আজকে বার করে নিলাম। এদিকে আমি ভাত আর চায়ের জল বসিয়ে দিয়েছি। যাই গেটটা খুলে বাইরে জলটা দিয়ে আসি। উঠেছি তো 6টার সময়, উঠে এদিক ওদিক করছি, মেঘলা করে রয়েছে, ব্যবসা গরম একটা। ডালটা গরম করে নিয়েছি আর সবজিটা না আমি একটু সেদ্ধ করে নিয়েছি, আজকে স্টুটা অন্যরকমভাবে করব। আর এখানে আরেকটু সবজি কেটেছি, মাছে দেব, কুমড়ো ভাজা করব, আর এটা চিকেনে দেবো। চিকেনটা আমি দিয়ে দিয়েছি, আমি কিন্তু পেঁয়াজ ভাজার জন্য নামমাত্র একটু তেল দিয়েছিলাম, মানে পেঁয়াজটাকে একটু সাঁতলে নিয়েছি, দেখো তেল কিন্তু নেই একদম, বুঝলো তো। হলুদ কিন্তু দেইনি আমি, এমনি পেঁয়াজ, অল্প আদা, অল্প রসুন, আর আমি দিয়েছি একটু মিট মশলা। খুব ভালো করে চিকেনটাকে একটু মানে নেড়ে নিচ্ছি, খুব একটা ভাজবো না। আর তো আমি প্রেশার কুকারে একেবারে দিয়ে দিই চিকেনটা, কিন্তু এটা একটু সাঁতলে নিলাম। গোলমরিচগুলো দিয়ে দিয়েছি, বাটার একটু দেবো, সেদ্ধ করা সবজিগুলো দিয়ে আমি আর একটু এটাকে কষিয়ে নিচ্ছি হালকা, সামান্য জল দিয়েছি, তারপরে আমি ঝোল দেবো। শানও গোপালকে সেবা দিয়ে ও ছোলা বাদাম খেয়ে জিমে গেল, টিউশন আছে সন্ধ্যেবেলা। আর এত গরম, দাঁড়ানো যাচ্ছে না গ্যাসের সামনে। যাই হোক, রান্না তো করতেই হবে। আর সোনু এখনও শুয়ে রয়েছে, আসলে রাত্রিবেলা না গরমের জন্য ঘুমাতে পারছে না। শানও বলছে রাত্রিবেলা কারেন্ট চলে গেছে, জানলা তো খোলাই, বলে জানলার সামনে আমি বসেছিলাম। তো যাই হোক, ও গেল। আর সোনুকেও ডাক দিয়ে আমার হাজব্যান্ডও চাটা খেয়ে আবার ঘুমাচ্ছে, আর শাশুড়ি মা তো ঘুমাচ্ছে, উনি 9টার আগে উঠবে না, এখন 8টা বেজে গেছে। এখন এটা প্রায় হয়ে গেছে, একটু বাটার দিয়ে দিলাম। মাছটা কিন্তু আমার এখনও রান্না হয়নি, নুন হলুদ মাখিয়ে রেখেছি, কারণ স্টুটা আগে আমার দরকার। আমি খাবারটা বেড়ে দিলাম, ঢুকেছে স্নান করতে, এখন একটু ফল টল কেটে দেবো, চলে গেলে তারপরে মাছটা রান্না করবো। বৃষ্টি নেমে গেছে, সময় বেরোলো। বৃষ্টিটা হয়ে গিয়ে আরও যেন গরম পড়েছে। যাই হোক, ঘরটা ঝাঁট দিয়ে নিয়েছি, এখন ঘর মুছবো। আমার হাজব্যান্ড আর শাশুড়ি মা স্নান করে রেডি হয়ে গেছে দোকানে যাওয়ার জন্য। তো ঘরটার মোছার আগে আমি ওদের খেতে দিয়ে যাই, তারপর ওরা চলে গেলে আমিও কিছু খেয়ে নেব, তারপরে ঘর মুছবো। দেখো ফ্রেন্ডস, পুজো করা হয়ে গেছে, একটু সময় লাগলো, কারণ ফুল, বেলপাতা, তুলসী পাতা এগুলো সব বেছে নিয়ে তারপরে পুজো করতে হয়। তো দেখো ফ্রেন্ডস, পুজো করে নিয়ে প্রসাদ নামিয়ে নিয়ে এই জামা কাপড় বার করলাম। শানকে একবার বলেছিলাম যে একটু মেলে দিয়ে, কখন কাঁচা হয়ে গেছে, সেই আমি ঘর মুছেছি যখন তখন কেচেছি। বাজতে যায় এখন, ও ঘুমাচ্ছে, ওকে বললাম একটু মেলে দিয়ে। এক সময় যখন অল্প জামা কাপড় থাকে তখন মেলে দিয়ে আসে, আজকে বললাম আমার ভালো লাগছে না, এ শুয়ে পড়েছে। সবার জন্য করব, আবার কি বলবো, তো গরম। আমার হাজব্যান্ড বলেছে 4টে সাড়ে 4টের মধ্যে দোকানের ওখানে যেতে, দরকার আছে। সেদিনকারে বেরিয়েছিলাম, কিন্তু হয়নি যেই কাজের জন্য বেরিয়েছিলাম।
আজকে আবার যেতে হবে, আর ভালো লাগছে না। মানে কাচবো, কার কী কাচবো সেটা গুছিয়ে নেব, তারপর রান্না করব, কে কী খাবে, খাবার গুছিয়ে দেওয়া, টিফিন গুছিয়ে দেওয়া, মানে ঘরের কাজ করা, ঠাকুরের এই সব ফুল বেলপাতা এগুলো সব গুছালাম পুজো টুজো দিয়ে। মানে সব দিকে দেখতে গিয়ে না আর মানে আমার যেন কষ্ট নেই, সবার কষ্ট আছে, এই হচ্ছে অবস্থা। জামা কাপড়গুলো এখন মেলে দিয়ে আসি। আবার কিছু জামা কাপড় কালকে কেচেছিলাম, সেগুলো রয়েছে, সেগুলো ভাঁজ করা হয়নি, সেগুলো ভাঁজ করতে হবে। আবার বেরোতে হবে, এগুলো মেলে দিয়ে এসে আবার ওকে খেতে দেবো, দিয়ে তারপরে আবার রেডি হব, বাসন টাসন মেজে যা থাকবে ফ্রিজে ঢোকাবো আবার। মানে সংসারের কাজ কি কম বলো তো, একটা সংসারে মানে কত যে কাজ টুকিটাকি। হ্যাঁ, শুধু রান্না করা আর খাওয়া, যে বলে না তাদের মানে কি বলবো, গালে ঠাস ঠাস করে মারা দরকার যে ঘরের বউদের কী কাজ। শুধু রান্না করা, ওই তো শুধু রান্না করা, খাওয়া, শোয়া, এই, আর সবসময় ফোন দেখা, এইগুলি যারা বলে না তাদের না মানে ঘাড় ধরে না, কি করা উচিত তাদের কী বলবো। দেখো 4:30 বাজে, বেরিয়ে যাচ্ছে এখন। আমি বাড়ির থেকে বেরিয়ে কিছুটা হেঁটে তারপর রিক্সা করে মন্দিরের সামনে এসে দাঁড়ালাম। আমার হাজব্যান্ড দোকান থেকে আসলো, তারপরে দুজনে মিলে আমরা যেখানে যাওয়ার কথা সেখানে গেলাম। আমি আর আমার হাজব্যান্ড যেখানে আসার কথা ছিল সেখানে গেছি, একটু দরকারেই গেছি। ওখানের কাজটা সেরে নিয়ে আমার হাজব্যান্ড আমাকে কিছুটা আগিয়ে দিয়ে ও দোকানে চলে গেল। ফ্রেন্ডস, বাড়িতে আস্তে আস্তে 7টা বেজে গেছে। আমাকে আমার হাজব্যান্ড ওই মন্দিরের সামনে ছেড়ে দিল আর ও চলে গেল দোকানে। এদিকে শান আমাকে ফোন করলো যে তুমি কখন আসবে, তা আমি বললাম যে আমি আসছি। বলে আমার তো টিউশন আছে, আমি পড়তে চলে যাবো। আমি বললাম তুই তাহলে চলে যা। ও সন্ধ্যেটা দিয়ে একটুখানি বিস্কুট কলা এইসব খেয়ে চলে গেল টিউশনে। তা ও বেরোতেই আমি চলে এসেছি, আমি ঢুকে গেছি। সোনুকে ফোন করলাম যে তুই কোথায় আছিস, বললো আমি বাসে আছি এখনও। তো আসতে এখন একটু দেরি হবে, মানে এই 1 ঘন্টার মতন লাগবে। হাত মুখ ধুয়ে একটু বিশ্রাম করে নিয়ে আবার রান্না করতে যাব। সোনু আসলে একটু টিফিন দিতে হবে। তো রাতের জন্য আমি দেখো আলু, পনির, কড়াইশুঁটি দিয়ে একটা তরকারি করলাম আর রুটি করলাম। এখানে আর কিছুটা চিকেন স্টুও ছিল, ওটা ভাবলাম রেখে দিই, কালকে ছেলেদের হয়ে যাবে। আর এই তরকারিটাও একটু বেশি করে করলাম, রাতেও খাবে, যা থাকবে কালকের জন্য একটু রেখে দেবো। তো আজকের মতন ভিডিওটা ফ্রেন্ডস এখানেই শেষ করছি। গুড নাইট, টাটা।